আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত তুরস্কের পেছনে আগুন লাগিয়ে বাংলাদেশের সাথে অস্ত্র চুক্তি এবং অপারেশন সিঁদুরের সময় আপনার ভারতকে ড্রোন দিয়ে সহায়তা করা ঝাল মিটিয়ে দিল একেবারে। যদি বলেন কেন, মানে এর আগে আপনারা জানেন এগেন অ্যান্ড এগেন থ্রি টাইমস 4 টাইমস তুরস্ক বাংলাদেশের কাছে খাদ্যশস্যের জন্য আবেদন করেছে অফিসিয়ালি, বাট তারা রিজেক্ট করে দিয়েছে, বারবার সেটাকে রিজেক্ট করে দিয়েছে। ভাই তোদের খাদ্যপণ্য দিতাম না মানে দিতাম না, দিতাম না মানে দিতাম না। এখন আপনারা জানেন মাদার অফ ওয়ার্ল্ড ডিলস ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের স্বাক্ষর হয়েছে। এতে করে মানে তুরস্কের একটা ফায়দা বা সুবিধা লুটার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ভারত, দে থিঙ্ক ইনিমি ইজ অলওয়েজ ইনিমি, মানে শত্রু ওদের কাছে সর্বদা শত্রু, এবং ওদের সাথে যারা শত্রুতা করবে তাদেরকে নিঃস্ব, রাস্তার ফকির, পথের ভিখারি, দেউলিয়া এটা না বানানো পর্যন্ত ওরা ক্ষান্ত হবে না। সেই বিষয়টি আবার সুস্পষ্ট রূপে এখানে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ রিফ্লেকশন হয়েছে। আপনারা পুরো ভিডিওটি শুনলেই বুঝতে পারবেন যে পেছনে আইকওয়ালা বাস কীভাবে তুরস্ককে আবারও দিল। ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পরে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল তুরস্ক নিয়ে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ক অত্যন্ত ভালো। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের এই চুক্তির সুবিধা কোনোভাবে তুরস্ক নিতে পারে নাকি তুরস্ককে সম্পূর্ণরূপে বয়কট করে নিতে পারবে না, সেই জন্য তুরস্ককে সম্পূর্ণরূপে বয়কট করতে চলেছে ভারত। তবে সব মানে জল্পনা কল্পনার শেষ অবসান ঘটিয়ে ভারতের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কোনো সুবিধা তুরস্ক পাবে না, অর্থাৎ ভারতীয় বাজারে তুরস্কের পণ্য ঢোকা কার্যত কিন্তু বন্ধ। কেননা ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারত যে শর্তে ডিল করেছে তুরস্ককে পেছনে ঠেলে দিল পেছনের দিকে, এবং ভারত অফিসিয়ালি জানিয়ে দেয় তুরস্ক ভারতের মার্কেটে প্রবেশ করতে পারবে না। এর ফলে এরদোয়ানের ঘুরে দাঁড়ানোর জায়গাটুকু আর থাকলো না। এতে কিন্তু বিশাল মাপের আর্থিক ক্ষতির মুখে মানে পড়তে চলেছে তুরস্ক। ভারত সবচেয়ে বেশি লাভবান হবে টেক্সটাইল সেক্টরে। যে এই যে টেক্সটাইল সেক্টরের বাংলাদেশের অবস্থা আপনারা জানেন যে কি বাংলাদেশের মার্কেট মূলত শেষ হয়ে যাবে এবং ভারতের মার্কেট কমপক্ষে মানে 6 ফোল্ড অর্থাৎ 6 গুণ বৃদ্ধি পাবে আগামী 5 বছরের মধ্যে। তা কিন্তু দুই দেশ অফিসিয়ালি জানিয়েছে। তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো। তুরস্ক ইউরোপের সঙ্গে একাধিক বিষয়ে ইন্টিগ্রেটেড ওয়েতে ব্যবসা বাণিজ্য করে। 1996 সালের চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্ক কিছু ক্ষেত্রে জিরো ট্যারিফে ব্যবসা বাণিজ্য করে। এক্ষেত্রে তুরস্ক কিন্তু ইউরোপের সঙ্গে ম্যানুফ্যাকচারিং হাব, লজিস্টিক চেইন সমস্ত কিছু কিন্তু ইন্টিগ্রেটেড করে দিয়েছে। অর্থাৎ ভারতবর্ষে ইউরোপ থেকে যে প্রোডাক্ট আসতে পারে তাতে তুরস্কের কোনো প্রোডাক্ট ভারতবর্ষেও আসতে পারে। যেহেতু তুরস্ক 27টি দেশের সাথে জিরো ট্যারিফে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই তুরস্ক এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাপ্লাই চেইনের সুবিধা নিতে পারবে না। অর্থাৎ এক্ষেত্রে ভারত রুলস অফ অরিজিনের কথা বলেছে। এতে বাংলাদেশ ও তুরস্ক বেশ বিপদে পড়বে, কেননা ইউরোপীয় ইউনিয়নের গাড়ির উপর ভারত মানে এতকাল 110% ট্যারিফ চাপাতো, যা ভারত প্রাইমারিলি 40% নিয়ে আসবে এবং পরবর্তীকালে এরা 10% নিয়ে আসবে। ভারতের বাজারে ওই গাড়ির মূল্য অনেকাংশেই কমে যাবে। বিশেষজ্ঞরা বলেছেন অন্তত 6টা সেক্টরে মানে ম্যাসিভলি ধাক্কা খেতে চলেছে তুরস্ক। একটি হলো স্টিল এবং মেটালে, দ্বিতীয় মেশিনারি, একাধিক কম্পোনেন্ট যা তুরস্ক থেকে আসতো সেইগুলি কার্যত বন্ধ হয়ে যাবে, কারণ জার্মানি ও স্পেন বিভিন্ন মেশিনারি প্রোডাক্ট ভারতকে সাপ্লাই করবে
তারপরে অটোমোবাইলের কম্পোনেন্ট তুরস্ক থেকে আসা কার্যত বন্ধ হয়ে যাবে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, হোয়াইট গুডস অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ফলে তুরস্ক একে হাড়ে হাড়ে বুঝতে পারছে অপারেশন সিঁদুরে পাকিস্তানের সাহায্য করার জ্বালা কী। তুরস্কের ট্যুরিজম সেক্টরও কার্যত ভেঙে পড়েছে। তুরস্ক ইসলামিক ন্যাটো তৈরি করতে চেয়েছে বাংলাদেশ আর পাকিস্তানকে নিয়ে। যেহেতু জানেন বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা ভারতে, এবং এই ভারতের লোক যখন তুরস্কের পর্যটন কেন্দ্রকে বয়কট করেছে তখন আর কিছু করার থাকে না। এবং আপনারা জানেন একটি পণ্য মানে ইলেকট্রনিক্স পণ্য বা যে কোনো পণ্য তৈরি করতে একটি দেশের মানে ইনগ্রিডিয়েন্টস অথবা একটি দেশের এলিমেন্টস অথবা মেটালস নিয়ে সেটা তৈরি হয় না। কিছু কিছু মানে সেক্টর থাকে, যেমন একটা মোবাইলের দেখা যায় বিভিন্ন সেক্টরের বিভিন্ন পণ্য মানে মেটাল বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে তারপরে সেটা তৈরি করতে হয়। তারই ধারাবাহিকতায় এবার মনে করেন ইউরোপীয় ইউনিয়নের সাথে যখন ফ্রি ট্রেড হচ্ছে তখন ওরা যে মেটালগুলো বা যে পণ্য সামগ্রী পাঠাবে সেখানে দেখা যায় তুরস্কের থেকে নিয়ে আসা কোনো মানে জিনিস দিয়ে তারা তৈরি করছে, সেটাও ভারত একেবারে ক্লিয়ার এবং কাট বলে দিয়েছে যে ওদের মানে কোনো কিছু নিয়ে কোনো কিছু তৈরি করা সেই পণ্য আমাদের দেশে আপনারা পাঠাতে পারবেন না। মানে বয়কট তুরস্ক মানে খ্যায় মলিন তুরস্করে ওরা খ্যায় করেই ছাড়বে, মানে ধ্বংস করেই ছাড়বে। ইতিমধ্যে খাদ্য সংকট চরম আকারে এরদোয়ানের, এবং আপনারা জানেন এরদোয়ানের যারা বন্ধুবান্ধব তারা সকলেই ইতিমধ্যে আপনার ভারতের বন্ধুবান্ধবে পরিণত হয়েছে মানে এবং এটা যদি হয় তাহলে ভারতের বাজারে তুরস্কের যে মার্কেটটা ছিল তাদের তো সেই 110% মানে কর দিয়েই ভারতের বাজারে মানে বিক্রি করতে হবে। সুতরাং প্রতিযোগিতা ইউরোপীয় ইউনিয়নের সাথে অর্থাৎ 27টি দেশের সাথে আপনার তুরস্ক টিকে থাকার কোনো আর সম্ভাবনা নেই। সব কিছু মিলে দেখা গেল মানে তুরস্কের পেছনে আগুন লাগে একেবারে বুঝাই দিয়েছে যে আমার শত্রু অর্থাৎ ভারতের শত্রু পাকিস্তান এবং বাংলাদেশের সাথে বন্ধুত্ব করো, আমাদের বিপদের সময় মানে আমাদের উত্তেজনা বা আমাদের উপর তারা যখন ঝাঁপিয়ে পড়ে তখন উস্কানি দাও বাবা বাসাধান, তোমার পথের ভিখারি বানায় একেবারে লাল করে দেওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।